আজকে আমার খাবারের মেনুতে কি কি ছিল চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে আলু ভর্তা, মাছ ভাজা, পটল ভাজা এবং আলু ভাজা। আলু চিপসও বলতে পারেন, কিছুটা চিপসের মতো হয়েছে। পটল ভাজা আমার অনেক পছন্দ, তাই প্রথমে পটল ভাজা দিয়ে ভাতটা মেখে খেয়ে নিলাম। কি যে মজার জুসি হয়েছে। তারপর আমি আলু ভাজা যেগুলি ছিল লম্বা লম্বা করে সেগুলি খেয়ে ফেললাম। তারপর লবণ নিলাম। এরপরে আবার পটল ছিল, সেটা দিয়ে খাচ্ছি। আসলে আমাকে পটল দিলে আমি পটল খেতে খেতে বিরক্ত হব না, এত পছন্দ। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। বাঙালি খাবার মানেই ভাজা আর ভর্তা। এরপর আলু ভর্তাটা নিয়েছি, কি যে স্বাদ, কি যে টেস্ট হয়েছে, আপনারা না খেলে বুঝবেনই না। আজকে ঝাল থেকে শুরু করে সবই পারফেক্ট হয়েছে। মা হাতে ডলে ভর্তা বানিয়ে দিয়েছে, আলু ভর্তা। এখানে শুকনো মরিচ ব্যবহার করেছে এবং খাঁটি সরিষার তেল। আহ, কি যে টেস্টি! মানে দেখেই জিভে জল আসার মতো অবস্থা। খুবই লোভনীয় ছিল। দেখুন, এই একটা আলু ভর্তা দিয়েই আমি অর্ধেকের বেশি থালার ভাত খেয়ে ফেলেছি। এত মজা ছিল, কাচিয়ে কাচিয়ে কিভাবে খাচ্ছি। আর আরেকটা বিষয়, খাবার কিন্তু মোটেও অপচয় করা যাবে না। এরপরে দেখুন সাথে ছিল আরেকটি তরকারি, সেটা হলো লতির তরকারি। এটা শুটকি দিয়ে লতি রান্না করেছিল, সেটাও নিয়ে নিলাম। আজকে আমি টাইপ অনেকগুলি টাইপের রেসিপি দিয়ে রান্না দিয়ে ভাত খেয়েছি। এরপর প্লেটটা একটু ঘুরিয়ে ভাতগুলি আবার সামনে নিয়ে নিলাম। আর সত্যি বলতে মাছ ভাজার তেল দিয়ে শুধু মাছ ভাজা হলেই অনেক মজা হয়, আর কিচ্ছু লাগে না। যারা কখনো খাননি তারা খেয়ে দেখবেন। এটা কি মাছ বলুন তো? এত বড় একটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে ভালো করে বেছে মাছটি খাচ্ছি। সত্যি বলতে খাবার খাওয়ার সময় টিভি দেখা উচিত না, খুবই সাবধানতার সাথে দেখে খাওয়া উচিত। এরপর আবার লবণ নিয়েছি, আসলে আমি লবণটা বেশি খাই। দেখেন, মাছ ভাজার তেল, শুকনো মরিচ পোড়া বা ভাজা মরিচ, আর মাছের রুই মাছের রুই মাছের ভাজার খেতে খুবই মজা। এই তিনটা দিয়ে খেয়ে দেখবেন। দেখুন ভালো মতো আমি দেখে বেছে খাচ্ছি। আপনাদেরও কি মাছ ভাজা পছন্দ? অনেকেই এখনকার ছেলেমেয়েরা নাকি এটা খেতেই পারে না। কি যে শুনতে হয় আজব আজব কথা, অথচ এর চেয়ে টেস্টি কোনো কিছু হয় না। এই যে দেখেন, এটা হচ্ছে মাছের তেলটা, আহ কি যে মজা! আর বাঙালি